মায়াপুর গঙ্গা নদীর ভাগীরথী তীরে একটি গ্রাম। এটি হিন্দুদের দ্বারা পবিত্র বলে বিবেচিত এবং মা গঙ্গা নামে এটি পরিচিত। এটি কলকাতার প্রায় 130 কিলোমিটার উত্তরে এবং নবদ্বীপ শহর থেকে গঙ্গা নদী অতিক্রম করে নদীর পূর্ব তীরে অবস্থিত। এটি শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্মস্থান, যিনি 1486 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1966 সালে প্রতিষ্ঠিত ইস্কন সাধারণত হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত। ইস্কন 49টি ভাষায় শ্রীমদ্ ভগবদ গীতা এবং অন্যান্য বৈদিক সাহিত্যের অনুবাদ করেছেন, যারা বিশ্বের বৈদিক সাহিত্যের প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন আমার ভিডিও দ্বারা আপনারাও মায়াপুর দর্শন করে নিন এই দামোদর মাসে। আর কি কি হয়েছিল না হয়েছিল সব থাকবে এই ডিটেল ভিডিওটাতে। কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি এই প্রথম এরকম ধরনের ভিডিও করতে যাচ্ছি। আর আমি যতটুকু জানি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। তো এখন বেশি আর বকবক না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে থাকবেন মায়াপুর ও নবদ্বীপ ধাম, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য এই যুগে জন্ম কোথায় হয়েছিল, কি হয়েছিল, কি বিভ্রান্ত, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ একটু ফলো করো। চলো ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো, আর আমাকে দেখে বুঝতে পারছি ভীষণ আমি ভালো আছি। আজকে হলো সোমবার, আর আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, মানে নেক্সট ট্রিপ, মানে তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেবো আর আমাদেরও একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য। তো যাই হোক, আশা করি তোমাদের দীঘা সিরিজ খুব ভালো লেগেছে, মানে ছোট্ট শর্টের মধ্যে। আর আজকে ট্রিপটাও কিন্তু তোমরা টাইটেলের থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় গেছি। আশা করি সবাই নবদ্বীপ মায়াপুর গেছে, আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কারণ এর আগে আমি যাইনি কখনো। আর এখন বেজে গেছে প্রায় সকালের মতন, এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, মানে 6টার সময় উঠে পড়েছি। আমাদের ট্রেন আছে 8টা কততে, আর এখন আমরা এখান থেকে যাব ঢাকুরিয়া, ওখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা, ওখান থেকে আমরা যাব নবদ্বীপ। তো কীভাবে যাচ্ছি আর কত শর্টে এই যে জার্নিটা আমরা করছি সব ইন ডিটেলে ভিডিওটা থাকবে। তো আমার মধ্যে আমি যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আগের ব্লগটাতে যেমন খুব ভালো রেসপন্স পেয়েছি, চেষ্টা করবো এই ব্লগটাকেও আরও ভালো করে ইন ডিটেলে তুলে ধরার, ঠিক আছে? তো মা, আমি আর বাপ্পা যাচ্ছি। আজকে কিন্তু আমার সাথে মা যাচ্ছে, কারণ আগের ভিডিওতে মাকে ভীষণ পরিমাণে মিস করেছি। তো বাবা কোনো একটা কারণে যেতে পারছে না। তো যাই হোক, চলো আমার সাথে, তোমরাও দেখবে, তোমাদেরও দেখা হয়ে যাবে। আর তোমরা তো সবাই জানো আমি কৃষ্ণ ভক্ত, তো আমি তো আজকে ভীষণ পরিমাণে এক্সাইটেড, আর সবথেকে বড় কথা ভীষণ খুশি আমি আজকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। ঢাকুরিয়া স্টেশনে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর একটু পরেই ট্রেন আছে। এখন সামনের বগিতে উঠবো, কারণ ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে। ট্রেনে উঠি, স্টেশনে প্রচুর পরিমাণে ভিড়, সবাই খাওয়া দাওয়া করছে, কিন্তু আমাদের এত সকালে খাওয়া দাওয়া হয় না। আর এই যে মা এখানে বসে আছে। মা দেখো দেখো, মা আবার শাড়ি পরেছে, গুরুদেবের বাড়ি যাবে বলে। আর তুমি কি পরেছি? ও সব জায়গায় স্টাইল বললাম, একটা পাঞ্জাবি পরতে পড়লো না। যাই হোক, ঢাকুরিয়া থেকে আমরা ট্রেনে করে শিয়ালদা চলে এসেছি, এবং শিয়ালদা থেকে ঢাকুরিয়ার ডিস্টেন্স কিন্তু 3টে স্টপেজ। অ্যান্ড আমরা এখান থেকে কিন্তু টিকিট কেটে নেবো নবদ্বীপের জন্য। আমরা এখন শিয়ালদাতে আছি, আর আমাদের ট্রেনও এসে গেছে। আর আমরা যে ট্রেনে করে যাচ্ছি ওটা হলো কাটোয়া লোকাল ক্যারোপিন, তাই তো? তো ওটা এখন ছাড়বে 8টা 2-এ, 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো যাই হোক, এখন যাই। হ্যাঁ, 2 নম্বর প্ল্যাটফর্মে তো দিয়েছে। তো এখন এগোচ্ছি, আর কেক, জল, বিস্কুট সব কিনে নিচ্ছি, কারণ মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা তো লাগবেই। দেখা যাক ক ঘন্টা লাগে। আর টিকিট তো খুবই রিজনেবল, না খুব সস্তায় যেটা হয়ে যাবে। তো যাই হোক, ট্রেনে আগে উঠি, আগে বসার জায়গাটা দেখি, কারণ দাঁড়িয়ে যেতে যাওয়াটা সম্ভব না। বসার জায়গা আই থিঙ্ক পেয়ে যাবো ফাঁকাই। ট্রেনে উঠে পড়েছি, আর এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আরও সবাই উঠবে আস্তে আস্তে। এখন আমরা যে কামরাটা আছে মোটামুটি ফাঁকাই আছে, বেশ ভালো লাগছে। সকালবেলা অনেকদিন পর ট্রেনে জার্নি করছি, বলো? অনেকদিন আমরা ট্রেনে জার্নি করি। এই যে মা এখানে বসে আছে।
মা কখন উঠেছে, মানে আমি যখন পৌনে 5টাতে তখন দেখি পুজো করছে বসে বসে। আর একদিন তো ঘুমে তো দেখি যাই। আর ট্রেনে তো অনেক খাবার উঠবে, খেতে খেতে। শিয়ালদার কৃষ্ণনগর লোকালে নবদ্বীপ ধাপ আসতে 28টি স্টেশন আমাদের পার করতে হয়েছে, মানে টোটাল লেগেছে 2 ঘন্টা। নবদ্বীপ ধাপ মানে স্টেশনে পাক্কা 2 ঘন্টা 40 মিনিট লাগলো। আর ট্রেন তো ভীষণ জোরে এসছে, মানে ভালোই এসছে বল ট্রেন। দুঃখের ভিতরে ট্রেনে কিচ্ছু খাইনি আমরা। যাই এবার এখান থেকে কি ধরবো, টোটো ধরো, তারপরে গুরুদেবের বাড়িতে যাবে, তাই তো? স্টেশন থেকে নেবে এই সামনে অটো স্ট্যান্ড, এখান থেকে যে যেখানে যাবে সেরকমভাবে বার্গেনিং করে অটোতে উঠতে হবে, কিন্তু বার্গেনিংটা মাস্ট করতেই হবে। এই যে এখানে মা উঠছে, আমরা যেহেতু আশ্রমে যাব তো চলো যাওয়া যাক। এখান থেকে আমরা এখন টোটোতে চলে এসেছি, এখন যাবো আমরা আশ্রমে। আর এখান থেকে আমাদের আশ্রমে টোটোতে নিচে অ্যাপ্রক্সিমেট 100 টাকা মতন, কিন্তু তোমরা এলে যেখানে যাবে সেরকমভাবে বার্গেনিং করবে। এখন আশ্রমে এসেছি, আর এই যে হলো সেই মন্দির, মানে আমার মা যেখান থেকে দীক্ষা নিয়েছে সেখানকার মন্দির এটা, মানে সেই গুরুর মন্দির। এই যে কি দারুণ না দেখতে। আর এই যে গোবিন্দ, এখানে গোপালের বিছানা আছে, আবার এখানেও একটা আছে। ওদিক দিয়ে কিছু যাওয়া যাবে, দেখা যাবে? এদিক দিয়ে মনে হয় গেটটা বন্ধ হওয়া। গোপালের খাট, আর এই যে প্রভু, এই যে গোপাল, ছোট্ট গোপাল। আমাদের আশ্রম দর্শন করা হয়ে গেছে, এখন খাবো নবদ্বীপের স্পেশাল পেটাই বড়া খাবো। মানে আমার হাজবেন্ড বললো, আমি জানি না। মুখটা তো আমার আবার কালা হয়ে যাচ্ছে রে, খেয়ে নি। কি খাচ্ছে এখন? গরম হচ্ছে, পেটাই পাওয়াটা খাবে। পেটাই পাওয়াটাকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা পেটাই পাওয়াটা আর কচুরি খেলো মা। যাই হোক, আর মিষ্টিগুলো তো এই বড় বড়, এত সুন্দর খেতে মিষ্টিগুলো, যাওয়ার সময় নিয়ে যাবো। হ্যাঁ, আর এখন আমরা টোটো করে যাচ্ছি 60 ফুটের গৌরাঙ্গ দেখতে, মানে যেটা নতুন হয়েছে। চলো যাই। আর রোদটা একটু বেশি এখানে,
করা যাবে, গরম তো আছে, ঠান্ডা হচ্ছে না, অল্প অল্প ঠান্ডা ঠান্ডা লাগে। তো ঠিক আছে, এই যে এখানে গৌরাঙ্গ দেখার টিকিট কাটছে সবাই। আর এর উল্টো দিকে একটা মন্দির আছে, মানে রামকৃষ্ণ মিশন। এই যে এখানে আবার জল পড়ছে। আমরা এখন গুহার মধ্যে প্রবেশ করছি। মাটি না, প্লাস্টিক। আবার একটুখানি জল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। এবার আমরা দেখবো 60 ফুটের গৌরাঙ্গ। বাপরে, এ তো বিশাল বড়। নবদ্বীপে কিন্তু এখন নতুন আকর্ষণ হলো 60 ফুটের মহাপ্রভু, মানে শ্রী চৈতন্যদেবের অপূর্ব মূর্তি। আর এখানে কিন্তু ঢুকতে গেলে মাত্র 10 টাকা করে টিকিট প্রাইস পার হেড। তোমরা যদি নবদ্বীপে ঘুরতে আসো, এখন নতুন আকর্ষণ 60 ফুটের অপূর্ব মূর্তি শ্রী চৈতন্যদেবের মূর্তি কিন্তু দেখতে তোমরা একদমই ভুলো না। প্রথমেই বললাম পার হেড 10 টাকা করে লাগে টিকিট কাটতে, কিন্তু একবার যদি সামনে দিয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর ভীষণ বড়। প্রত্যেক বছর শয়ে শয়ে লোকজন আসে এখানে দর্শন করতে। আর নতুন করেও নাকি মায়াপুরেও নাকি এরকম একটা মূর্তি হবে বলে কথাবার্তা চলছে। কত গোপাল, কি বড় আমাদের 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 মূর্তিটা ওরকম। এখন আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সেই চৈতন্যদেব অর্থাৎ নিমাইয়ের জন্মস্থান। 18ই ফেব্রুয়ারি 1486 সালে শ্রী চৈতন্য দেব অর্থাৎ নিতাই জন্মগ্রহণ করেছিলেন।
শ্রী চৈতন্যদেব মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোলযাত্রার উৎসবে সন্ধ্যাকালে চন্দ্রগ্রহণের সময় নদিয়া নবদ্বীপ জেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতামাতা ছিলেন প্রাচীন গৌরবঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপের অধিবাসী মানে জগন্নাথ মিশ্র ও এবং তার নাম নিমাই রাখার কারণ একটা অন্যরকম দিক আছে, যেমন নিম গাছের নিচে জন্ম বলে তাকে তার মাতা নিমাই বলি রাখতেন, তাই নবদ্বীপবাসীও তাকে নিমাই পণ্ডিত বলেই চিনত। এবং এই সেই নিম গাছ যেখানে নিমাই অর্থাৎ মহাপ্রভু চৈতন্য জন্মগ্রহণ করেছিলেন। এখানে তোমরা চাইলে মানত করতে পারো, এখানে সবাই মানত করছে, আমি সেরকম কিছুই করিনি। তো তোমরা মন্দিরটা একবার দর্শন করো। মন্দিরটা কিন্তু দিনে 3বার কি 4বার খোলে, আমরা যখন গেছিলাম তখন বন্ধ ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরে খুলে গেছিলো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর কিন্তু 2টো পত্নী ছিল, মানে 2টো বিয়ে ছিল, এবং প্রথম বউটির নাম ছিল লক্ষ্মীর প্রিয়া এবং দ্বিতীয় বউটির নাম ছিল বিষ্ণুপ্রিয়া। আমার এই ভিডিও দ্বারা আমি যতটুকু জানি আমি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করলাম। তোমাদের প্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট বক্সে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবে না। পরের পার্টে তোমাদের সাথে আমি শেয়ার করবো মায়াপুরে অঞ্জলি আর তোমাদের সাথে সন্ধ্যার প্রদীপ, ওখানে যা যা হয়েছে, 2টি নদীর মিলন, সব কিছু কিন্তু ইন ডিটেলস থাকবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবার সাথে, যাতে সবাই দেখতে পায়। বাই।